আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো অনেকদিন পর আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা জানেন আমি সবসময় একটা না একটা কালেকশন করলে আপনাদেরকে সেটা শেয়ার করি, এবং অনেকেই আপনার মেসেজ দেয়, ভাই এইটা লাগবে এইটা লাগবে। তো আমার নার্সারিতে মাশাল্লাহ এখন শাকও হয়েছে ভালো, দূর থেকে হয়তো বা দেখা যাচ্ছে না, এই দেখছেন। আর এই যে লেসু হয়েছে আমার, ইনশাল্লাহ খেতে পারবো। এই যে সবুজ কাপড় দিয়ে যেটা ডেকে রাখছি আমি, ওইটা আর কি। আর এটা তো গাছ চিনি জানি আপনারা। আর নিচে হচ্ছে ফুল গাছ, যেটা থেকে আমার প্রথম যাত্রা শুরু হয়েছিল, ওইটা আর কি। আর আপনাদেরকে এই পুকুরটাও দেখাইছি। তো আজকে একটা মজার কথা বলি আপনাদেরকে, যে যেখানে আমরা করি ওইখানেই কিন্তু পেয়ে যায়। যেখানে কিছু হারাই তার চেয়ে ডাবল পাই আমরা। এটা আল্লাহ আমাদেরকে দান দিচ্ছে আর কি। তো আলহামদুলিল্লাহ আমি একটা পাইছি একটা জিনিস। তো আশা করি আপনারা বলবেন, তাহলে আপনাদেরকে চলেন দেখাই আমি তাহলে। মাশাল্লাহ, বলতে পারবেন কে এটা কিসের ডিম? 6টা টোটাল। তো এখানে ছেলে আছে, মনে হয় ছেলে ডিম আছে 1 2 3 4 5, আর একটা মেয়ে। 5 নম্বরটা আপনার মেয়ে, আপনার ভালো করে দেখুন। 5 নম্বরটা হচ্ছে মেয়ে। তো এগুলো হচ্ছে মূলত ডাহুক পাখির ডিম, যেখানে আমি এখান থেকে কালেকশন করছি এগুলা। তো আরও আছে। তো এই বাচ্চাগুলোকে আমি গিয়ে এখন, ডিমগুলোর বয়স হয়েছে 1 থেকে 2 দিন, 6 দিনই ধরেন, পারতে পারতে 6 দিন নিয়ে নিছে। তো এখন আমি ইনকিউবেটর ওদেরকে দিয়ে দিব। তো ইনশাল্লাহ আমার হাঁসের ডিমের বাচ্চাগুলোর সাথে দিয়ে দেবো ইনকিউবেটরের মধ্যে। তাহলে লাভ কী হবে, মনে করেন একসাথে বাচ্চাগুলো ফুটবে আর কি। একসাথে প্রথমে আপনার এই ডাহুকের ডিমগুলো ফুটে যাবে। তো ওদেরকে হ্যাচিং করাইতে করাইতে এদিকে আপনার হাঁসও হয়ে যাবে, ডিম ফুটে যাবে। তো দেখেন মাশাল্লাহ কত সুন্দর আপনার প্রাণীগুলা, ডিমগুলা। তো আমি মূলত এই জন্য নেই এগুলা। আমাদের এই পুকুরটাতে প্রচুর পরিমাণে ব্যাঙ আছে, বড় বড় ব্যাঙ যেগুলো বলে ওইগুলা। তো ওরা কি করে আপনার এই খেয়ে ফেলে আর কি, বড় ডিমগুলো খেয়ে ফেলে, ডিমও খেয়ে ফেলে, অনেক সময় বাচ্চাও খেয়ে ফেলে। ওই ব্যাঙগুলো আর কি অনেক বড় হয় সাইজে আপনার। ওই ব্যাঙের জন্য মনে করেন 6টা বাচ্চা নিয়ে ওরা হাঁটতে পারে না, 1টা বা 2টা বাচ্চা নিয়ে হাঁটাহাঁটি করে। তো ইনশাল্লাহ এবার 6টা বাচ্চাই ফুটাবো, আবার এখানে ছেড়েও দিব এই ইয়ার মধ্যে, আমার পুকুরের মধ্যে ইনশাল্লাহ। আপনাদের সব যদি থাকে ইনশাল্লাহ জানাবেন, কে কি বলবেন দেখি এখন, যে এগুলো কি বাচ্চাগুলো কি টেম করব নাকি ছেড়ে দিব। বিষয়টা আপনাদের উপর ছেড়ে দিলাম। ইনশাল্লাহ কমেন্ট করে সবাই জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।